কোথায় ইলিগাল কী হয়েছে। আই এম চ্যালেঞ্জিং অ্যান্ড লেটস ফেস ইট। 23 মে শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ আনেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ। গণমাধ্যমে নিজের বিরুদ্ধে এমন অভিযোগের খবর দেখে রাতেই লাইভে আসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিযোগের ব্যাপারে নিজের দীর্ঘ ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আসিফ। লাইভে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী শাহ আলম বলেছেন সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা একটি ফাইল অনুমোদন করেছেন, কিন্তু প্রশ্ন হলো কোন ফাইল? ফাইল প্রক্রিয়ায় সচিবের স্বাক্ষর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন থাকাই নিয়ম। কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনিক প্রক্রিয়ায় সচিব অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় ফাইল অনুমোদন এগিয়ে যায়। সেটিও মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই। বিষয়টি আংশিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে জানিয়ে আসিফ বলেন, এভাবে উপস্থাপন করলে মনে হয় কোনো প্রক্রিয়া না মেনে গোপনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সঠিক নয়। এদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এই চ্যালেঞ্জের পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি স্থানীয় সরকার উপদেষ্টা শাহে আলম। তবে এই বিষয়ে অভিযোগের দিনই তিনি জানিয়েছেন, 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 60 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো অনিয়ম করে থাকেন তাহলে তা বের হয়ে আসবে এই তদন্ত প্রতিবেদনেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।